আমার বাইকের ব্যাটারি চেঞ্জ করতেছি। এটা হচ্ছে আগেরটা, যেটা বাইক কেনার সময় ছিল 9 অ্যাম্পিয়ার ব্যাটারি 12 ভোল্টের। এটা হচ্ছে এটা পানি মিক্স করে এটাকে রিচার্জ করা যেত। আর এখন নিতেছি এটা টোটালি ভিন্ন একটা জিনিস। এটা পানি ভরতে হয় না। আর ডিজাইনটাও মোটামুটি এটার থেকে একটু চেঞ্জ আছে। এই যে এখন এটা লাগাচ্ছি, এই প্রথম প্রায় 3 বছর 4 বছরের কাছাকাছি ব্যবহার করতেছি। এই সময় এসে তারপরে ব্যাটারিটা চেঞ্জ করলাম। এতদিন কি করেছি, এতদিন ওই একটু আগে যে ব্যাটারিটা দেখলেন সেই ব্যাটারিটা এখান থেকে রিচার্জ করে করে ব্যবহার করতাম। এই যে ব্যাটারিটা এটা রিচার্জ করে পানি ভরার পর, তো এভাবে ব্যবহার করতে করতে এখন একদম না পারতে এখন ব্যাটারিটা চেঞ্জ করছি। প্রায় 3.5 বছর 4 বছরের কাছাকাছি হয়ে গেছে। এলো তো আপনারা আপনাদের বাইকের এই ব্যাটারি সংক্রান্ত বিষয় প্রথমে চেষ্টা করবেন ওইভাবে যেভাবে আমি করলাম, যে চার্জ দিয়ে তারপরে সেটাকে ব্যবহার করা। তারপর যদি দেখেন চার্জ ওইভাবে দিতে দিতে তারপর আর হচ্ছে না, মানে পাওয়ারটা ছেড়ে দিচ্ছে বা চার্জ থাকছে না, তখন ব্যাটারি চেঞ্জ করবেন। তো যেটা আমি নিলাম এটার প্রাইস নিয়েছে 1650 টাকা। তো আপনারাও চাইলে আপনার ব্যাটারিটা সমস্যা হলে এটা ব্যবহার করতে পারেন। এটা কিন্তু 4B বাইক, তারপরে অন্য যে বাইকগুলো যেগুলো আছে ওই মডেলে কিন্তু এগুলো বেশি ব্যবহার হয়। তো আমি সেটা আমার বাইকে লাগাচ্ছি। তো আমি যেটা সবসময় বলি যে ম্যাক্সিমাম ট্রাই করি আমি যে অন্য অন্য বাইকের পার্টসের সাথে ম্যাচিং করার চেষ্টা করি। সেই ধারাবাহিকতা এটাও ওইভাবে আমি ম্যানেজ করে ব্যবহার করতে যাচ্ছি আর কি। তো আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর মতো সেট করে ফেলছি। আর এটা স্ক্রুটা লাগানোর পরবর্তীতে প্রপার জিনিসটা রেডি হয়ে যাবে। তো এই শর্ট একটা অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য ভিডিওটা করলাম। হঠাৎ করে মনে হলো যে আপনাদের জানাই, এজন্য আর কি ভিডিওটা করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।